আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই দুর্বলতাগুলোর কারণে জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। ৫ই আগস্টের পর সাধারণ মানুষ মনে করা শুরু করেছিল যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। এমনকি বিএনপির নেতাকর্মীরাও আসলে এটা মনে করা শুরু করেছিল যে তারা আগামী নির্বাচনে জামাতের কাছে পরাজিত হতে পারে। এমনকি বিএনপির নেতাকর্মীদের আসলে আত্মবিশ্বাস চরমভাবে আসলে কমে গিয়েছিল। কিন্তু বাস্তব সত্য হচ্ছে জামাতের নেতাকর্মীরা আসলে আত্মবিশ্বাসহীনতায় ভোগে। মানে জামাত কখনো মনে করে না যে তারা আসলে ক্ষমতায় যেতে পারবে বা তারা ক্ষমতার খুব কাছাকাছি রয়েছে। মানে তাদের আত্মবিশ্বাসের অনেক ঘাটতি রয়েছে। যেমন জামাতের নেতাকর্মীরা আসলে নির্দিষ্ট আসনে তাদের জিতার স্বপ্ন দেখে। মানে তারা মনে করে আমরা এই আসনগুলোতে আসলে জিততে পারবো। মানে প্রত্যেকটা আসনকে তারা জিততে পারবে এরকম প্রত্যয় নিয়ে আসলে তারা কাজ করতে চায় না, বা এই দুর্বলতাটা জামাতের সবচাইতে বেশি। দ্বিতীয়ত, জামাতের বিরুদ্ধে এই অনলাইনে যে অপপ্রচারগুলো হয়, এই অপপ্রচারের বিরুদ্ধে আসলে জামাত কোনো বক্তব্য দেয় না। মানে জামাতের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো হয় এটাকে জামাত গুরুত্ব না দেওয়া। যেমন জামাতের বিরুদ্ধে যেসব অপপ্রচারগুলো হয় এগুলোর তারা কখনো উত্তর দেয় না, তারা সম্পূর্ণরূপে চুপচাপ থাকে। যেমন আপনারা জানেন যে এই ৫ই আগস্টের পর বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হয়েছে, তৌহিদি জনতার নামে অনেকগুলো উল্টাপাল্টা কাজ করা হয়েছে। এখন এই যে কাজগুলো করেছে, বিশেষ করে জামাত বিরোধী যে মিডিয়াগুলো রয়েছে এরা কিন্তু কৌশলে প্রচার করে দিয়েছে যে এগুলো জামাতের কাজ। এখন জামাত কিন্তু এই অপপ্রচারগুলোকে আসলে খুব গুরুত্ব সহকারে দেখে না। মানে অনলাইনে তাদের বিরুদ্ধে যেসব অপপ্রচারগুলো হয় এগুলোকে তারা ন্যূনতম গুরুত্ব দেয় না। আমার মনে হয় জামাতকে এইসব অপপ্রচারের বিরুদ্ধে আসলে তারা নির্দিষ্ট করে তাদের বক্তব্য বিবৃতি দিতে হবে। কারণ হচ্ছে সচেতন মানুষের সংখ্যা অনেক কম থাকে। সচেতন মানুষরা জানে যে এগুলো অপপ্রচার, কিন্তু অনেক লোক মনে করে আসলে এটাই সত্যি। তাই এই জায়গাগুলোতে আসলে জামাতকে আসলে আরও সতর্ক ভূমিকা পালন করতে হবে। অতএব এই দুর্বলতাটা জামাতকে আগামী নির্বাচনে অনেকটাই পিছিয়ে দিতে পারে। তৃতীয়ত, জামাত ওয়ার্ড ভিত্তিক নেতা তৈরি করা উচিত। যেমন সম্ভাব্য এমপি প্রার্থী থেকে সম্ভাব্য মেম্বার প্রার্থী পর্যন্ত তাদের এখনই ঘোষণা করে দেওয়া উচিত, এবং এভাবে তাদের আঞ্চলিক বা মহল্লা ভিত্তিক নেতা তৈরি হবে। এবং এইসব নেতাদের মাধ্যমে আসলে এলাকাভিত্তিক দরিদ্র জনগোষ্ঠীর কাছে তাদের ইমেজ বৃদ্ধির জন্য কিছু কাজ করা উচিত। যেমন সমাজে এমন অনেক দরিদ্র জনগোষ্ঠী রয়েছে যারা হয়তো টাকার অভাবে তারা মেয়ে বিয়ে দিতে পারছে না, বা অনেক দরিদ্র জনগোষ্ঠী রয়েছে যারা হয়তো টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। এখন জামাতের পক্ষে আসলে সম্ভব না সব দরিদ্র জনগোষ্ঠীর সব ধরনের সমস্যা সমাধান করা, কারণ তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নেই। কিন্তু নির্দিষ্ট যেসব এলাকাভিত্তিক নেতারা রয়েছে, এইসব নির্দিষ্ট এলাকাভিত্তিক নেতাদের মাধ্যমে যদি এই জাতীয় বড় ধরনের যারা সমস্যায় রয়েছে, যারা মেয়ে বিয়ে দিতে পারছে না বা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, এই জাতীয় লোকের সংখ্যা খুব বেশি হয় না। কিন্তু যদি এলাকাভিত্তিক এই নেতাদের মাধ্যমে জামাত যেভাবে আসলে ইয়ানতের টাকা উঠায়, ঠিক সেভাবে যদি এলাকাভিত্তিক যারা সচ্ছল ব্যক্তি রয়েছে তাদের থেকে যদি 100 টাকা 200 টাকা 500 টাকা করেও যদি আসলে সাদা উঠিয়ে এই জাতীয় যদি কিছু কাজ করে এবং সেটা যদি আসলে ওপেনলি করে, মানে সবাই যাতে দেখতে পায় এবং জানতে পারে যে সে সবার থেকে টাকা উঠিয়ে এরকম একটা কাজ করেছে, এই জাতীয় কিছু যদি কাজ যদি জামাত যদি স্থানীয়ভাবে করতে পারে এবং সেটাকে আসলে পুরো এলাকার মানুষ যাতে জানে, সেভাবে যদি করে থাকে, আমার মনে হয় এই দরিদ্র জনগোষ্ঠীর কাছে জামাত কিন্তু আসলে অনেকটা জনপ্রিয় হয়ে যাবে। কারণ জামাত কিন্তু উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে সবচাইতে বেশি জনপ্রিয়। নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের কাছে জামাতের জনপ্রিয়তা অনেক কম। আর এই জাতীয় কিছু কাজ যদি আসলে স্থানীয়
নেতাদের মাধ্যমে যদি জামাত করাতে পারে এবং সেটা যদি আসলে প্রকাশ্যে করে থাকে, তাহলে আমার মনে হয় এই দরিদ্র জনগোষ্ঠীও জামাত সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারবে এবং এতে জামাত খুব দ্রুত আসলে অনেক জনপ্রিয় দলে পরিণত হতে পারবে। চতুর্থ নম্বরে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইসলামিক আইনগুলোর উপকারিতা কি, এটা মানুষের কাছে জামাতের মূল নেতৃবৃন্দদের মুখ দিয়ে আসলে অনলাইনের মাধ্যমে বেশি বেশি বলা উচিত। যেমন জামাতের আমির যদি কোনো বক্তব্য রাখে, এটা কিন্তু প্রত্যেকটা মিডিয়া কিন্তু প্রচার করে এবং এটা খুব দ্রুত মানুষের কাছে কিন্তু পৌঁছে যায়। তাই জামাতের আমির বা নায়েবে আমিরের মাধ্যমে যদি এই ইসলামিক আইনগুলোর উপকারিতা কী কী এগুলো যদি আসলে এই বক্তব্য আকারে মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করা যায়, তাহলে সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে খুব দ্রুত পৌঁছে যাবে। এবং বিগত সময়ে বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল এবং তাদের যেই ব্যর্থতাগুলো ছিল, ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে সেই ব্যর্থতাগুলো আসলে কিভাবে সফল করা হবে সেই বিষয়গুলো আসলে জনগণের সামনে বেশি বেশি জামাতের মূল নেতৃবৃন্দ, বিশেষ করে জামাতের আমিরের মাধ্যমে আসলে এগুলো মানুষের সামনে বেশি বেশি প্রচার করা। আর এই কাজটা যদি আসলে সঠিকভাবে যদি জামাত করতে পারে, তাহলে মানুষ কিন্তু এটা বুঝতে পারবে যে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে তাদের পারিবারিকভাবে, তারা অর্থনৈতিকভাবে কতটা স্বাবলম্বী হবে বা কতটা উপকৃত হবে, সেটাও মানুষ কিন্তু সঠিক ধারণা পেয়ে যাবে। আমি মনে করি জামাত যদি আসলে এই কাজগুলো সঠিকভাবে করতে পারে এবং তারা যদি আসলে এই আত্মবিশ্বাস অন্তরে রাখতে পারে যে আগামী নির্বাচনে তারা অবশ্যই ক্ষমতায় যেতে পারবে, সেরকম আত্মবিশ্বাস নিয়ে যদি জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যদি কাজ করতে পারে, তাহলে আগামী নির্বাচনেই আসলে জামাত ক্ষমতায় চলে যাওয়া সম্ভব। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।